আমি কিভাবে শ্বশুরবাড়ির ফ্যামিলির লোকজনকে খুশি রেখে আমার স্বপ্ন পূরণ করি সেটাই তুলে ধরবো আজকের ভিডিওতে আপনাদের সাথে। বাড়ির একমাত্র বউ, অন্ধ্রপ্রদেশ থেকে কলকাতায় এসেছি। ননদ নন্দাইরা প্রথমবার আমার বাড়িতে এসেছে, সেই সাথে আমার শাশুড়ি মাও এসেছে। তাদের জন্য কি কি রান্না করলাম, কেমনভাবে আপ্যায়ন করলাম, সব কিছুই এই ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। ইউ আর সিম্পল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উম্মে রুমান কলকাতায় গ্রামের বাড়ি থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার বাড়ির কাজ শুরু হয়ে গিয়েছে। এদিকে বালি এসে গিয়েছে, ইট এসেছে, সেগুলো উপরে তোলা হচ্ছে। উপরে যেহেতু কাজ হবে তার জন্য অনেক লোক লেবার লাগবে, আর তাদের জন্যও রান্না বান্না করতে হবে, তাদেরকে খেতে দিতে হবে, তাহলে তারা ভালোভাবে তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে দেবে। আমরা অনেকবার বলেছিলাম এই কাজটা কত টাকা দিলে এই কাজটা কমপ্লিট করে দেবে, আমরা খাওয়া দাওয়া দেব না, সব কিছুই টাকা দিয়ে ম্যানেজ করে দেব। তারা কোনোভাবেই শুনছে না, খাওয়া দিতে হবে এবং রোজে কাজ করবে, আর ওইভাবে কাজ করালে কাজটা ভালো হবে, তারা এই পরামর্শ দিচ্ছে। একদিকে কাজ শুরু হয়ে গিয়েছে, আমার ননদ নন্দাইরা চলে এসেছে আমার কাছে আমি কোন রুমে আছি, কেমনভাবে আছি দেখার জন্য। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে তারা এসেছে। আমার নন্দাই আম এনেছে আমাদের জন্য, আর সেই আম চাটনি করে দিচ্ছে। আমার নন্দাই বলছে এই আম চাটনি করে দেই ভাবির জন্য, ভাবি খাক। তো আমি বসে বসে ভিডিও করছিলাম, আমার নন্দাই হাসছিল। তারপরে আমার ছোট ননদ নন্দাই সবাইকে নিয়ে আমরা একটু শপিং মলে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। শপিং মল থেকে কিছু কেনাকাটা করেছি, কি কি কেনাকাটা করেছি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক রাত হয়ে গিয়েছে, ননদ নন্দাইকে নিয়ে ঘুরে খাওয়া দাওয়া করে এখন বাড়িতে চলে যাচ্ছি। তারা একটা বাইকে উঠেছে আর আমরা একটা বাইকে উঠেছি। আমরা ছিলাম 4 জন, 2 ছেলে আর আমরা দুজনে, আর আমার ননদরা ছিল 3 জন, তার একটা মেয়ে। শপিং করে অনেক রাতে ফিরেছি, আর কিছু আয়োজন করেছিলাম রাতের জন্য। আমার ননদ বলছিল বেশি কিছু আয়োজন করতে হবে না, তো একটা দুইটা তরকারি ছিল, একটা ভাজা করেছি আর ডিম ভাজা করে দিয়েছি, আর মুরগির মাংস রান্না করেছি। রাতের বেলা হালকা পাতলা খাওয়া দাওয়া করেছি, আর সকালবেলা আমার শাশুড়ি মা পিঠা তৈরি করেছে। পিঠাগুলো অনেকটা শুকনা ছিল, আমি আবার দুধ কিনে আবার একটু মাখো মাখো ঝোলঝোল করেছি। এটা যেহেতু দুধ একশি পিঠা, এই পিঠা একটু দুধ বেশি হলে ভালো হয়। আমার শাশুড়ি মা পুরাতন বাড়ি থেকে পিঠা বানিয়ে নিয়ে চলে এসেছে নতুন বাড়িতে, আর আমি এদিকে নতুন বাড়িতে আমার ননদ নন্দাইয়ের জন্য পরোটা, ডিম ভাজা। তো কি কি করি সব কিছুই এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। সকালে নাস্তায় ননদ নন্দাইদের জন্য জমজমাটভাবে করেছিলাম আমার সাধ্য মতো। ওদিকে মিস্ত্রিরা কাজ করছে, তাদেরও খাওয়া দিতে হবে, টিফিন দিতে হবে, ফের দুপুরের খাবার দিতে হবে। সব কিছু রান্না বান্না করতে হচ্ছে আমার একার। আমি যেহেতু বাড়ির একমাত্র বউ, ফ্যামিলির লোকজনকে কি কি খাওয়া দাওয়া দেব সব কিছুই আমার দায়িত্ব। মিস্ত্রিদের কি কি খাওয়া দাওয়া দেব সব কিছুই আমার দায়িত্ব। বাড়ির বউ হয়ে শ্বশুর বাড়ির লোকজনকে যদি ভালোভাবে খাওয়া দাওয়া দিতে পারি, ঠিকঠাক কাজ করে দিতে পারি, তাদের সহযোগিতা করতে পারি, তাহলে কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগে। তাছাড়া আমি যদি আমার ননদ নন্দাইদের খুব ভালোভাবে আপ্যায়ন করি, আমার শাশুড়ি মা তো ভীষণ খুশি। তখন আমার শাশুড়ি মা আমাকে অনেক অনেক ভালোবাসে, আর শাশুড়ি মায়ের ভালোবাসা নেয়ার চেষ্টা করি সব সময়। শ্বশুর বাড়িতে এসে সব কাজ যদি একা হাতে করি, সবাইকে ভালোভাবে যদি মেনটেন করি, তাহলে কিন্তু বাড়ির ভালো বউ হওয়া যায়। কম বেশি আমরা সবাই জানি। তো ভালো বউ হওয়ার জন্য আমরা অনেক কিছু চেষ্টা করি সব সময়। তাছাড়া আমি সব সময় চেষ্টা করি আমার শাশুড়ি মায়ের একমাত্র বউ আমি, তাকে কষ্ট না দেওয়ার জন্য, সে যাতে কষ্ট না পায়, সে যাতে খুশি থাকে, সেই চেষ্টা করি সব সময়। একা হাতে এই নাস্তাগুলো আমি তৈরি করেছি, আর পিঠাটা আমার শাশুড়ি মা তৈরি করেছিল, কিন্তু আপনাদের ভাইয়া বাইকে করে নিয়ে এসেছে। এখনো পর্যন্ত আমার শাশুড়ি মা, আমার ননদ কেউ আসেনি। রাতের বেলা আমার বাড়িতে খাওয়া দাওয়া করে আবার আমাদের পুরাতন বাড়িতে চলে গিয়েছিল বাইকে করে। সকালে আমি আমার মতো সংসারের সব কাজ বাজ করে নিয়েছি, গ্যাস ওভেন মুছে পরিষ্কার করে নিয়েছি।
পরোটা করার জন্য ময়দা মাখিয়ে নিয়েছি, একা হাতে সব কিছু করছি। আর এই পরোটা করার সময় ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আমার আবার ভিডিও না করলে কিন্তু পেটের ভাত হজম হয় না, মানে ভিডিও করতে আমি এতটাই ভালোবাসি কি যে বলবো, বলার বাহিরে। শাশুড়ি মা শুকনা দুধ চিটাই পিঠা পাঠিয়েছিল, আমি দুধ দিয়ে ভিজিয়ে প্লেটে তুলে নিয়েছি। আর সব কিছু নাস্তা রেডি করে রেখেছিলাম। আমার ননদ এসে এতটা আনন্দ পেয়েছে যে আমার ভাবি সব কিছু রেডি করে রেখেছে। সত্যি আমার ভাবি এত সুন্দর আমি ভাবতেই পারিনি। পরোটার সাথে খাওয়ার জন্য মুরগির মাংস আগের দিন রান্না করেছিলাম, ওই খানিকটা ছিল, সেটা দিয়ে আমার ননদ নন্দায় শাশুড়ি মাকে দেব। ডিম ভাজাও করেছি। আর আগের দিনের বাসি সবজির তরকারি ছিল, ওটা দিয়ে আমি বা আমার বাচ্চারা সবাই মিলে খাবো। এখানে দেখতে পাচ্ছেন প্লেটে পরোটা রেডি করে নিয়েছি। মুরগির মাংসটা এখন আমি প্লেটে পরিবেশন করব। আম কেটে দিয়েছি শঙ্করপুর হাট থেকে, যে শুকনা খাবার, ওটাও দিয়েছি, পিঠাও দিয়েছি। আমার ননদ নন্দাইরা চলে এসেছে। আর এদিকে আপনাদের ভাইয়া রান্নার জন্য প্রথমে একটা বড় সাইজের মুরগি এনেছে, আরও কি কি এনেছে চেষ্টা করেছি আপনাদের সঙ্গে ভিডিও আকারে শেয়ার করার জন্য, কিন্তু ননদ নন্দাই সবাই চলে এসেছে, তার জন্য কিন্তু সবার সামনে ভিডিও তেমন একটা ক্যাপচার করা হয়নি। আমার শ্বশুরবাড়ির লোকজন আমার ভিডিও করাতে কিন্তু অনেকটাই সাপোর্ট করে, যার কারণে কিন্তু করতে পারি। আবার অনেক সময় ভিডিও আমি ক্যাপচার করি না, অনেক সময় আমার খারাপ লাগে, যার কারণে কিন্তু করা হয় না। তাদেরকে নাস্তা খেতে দিয়েছি আর ভাবলাম মুরগিটা আমি খুব সুন্দর করে কেটে নেই, তো তার জন্য কাটার জন্য এসেছিলাম। আর আমার ননদ নন্দাই সবাই আমাকে বারবার ডাকছে, ভাবি তুমি চলে এসো, আমাদের জন্য সব কিছু রেডি করে আর আমাদের সঙ্গে বসে খাচ্ছ না কেন। তো আমি তারপরে আবার চলে এসেছি, এই যে ক্যামেরা একটু অন করেছি, তারপরে তাদের সঙ্গে একটু একটু করে খেয়ে নিয়েছি। আমার ননদ আমার গালে দিয়েছে, আমি আবার আমার ননদের গালে দিয়েছি। তো যেহেতু স্ট্যান্ড নিয়ে যাইনি, তাই এগুলো ভিডিও ক্যাপচার করতে পারিনি। নাস্তা খাওয়ার পরে আমি রান্না বান্না করছিলাম আর আমার ননদরা একটু এনজয় করছিল সবাই মিলে। তো খুব গরম পড়েছে, বাহিরে বরফওয়ালা পেপসিওয়ালা যাচ্ছিল, তো তারা খাচ্ছিল, আমার জন্য পাঠিয়ে দিয়েছে। আর রান্না বান্নার কোনো অংশ কিন্তু তুলে ধরিনি, অনেক কিছু আয়োজন করেছি। এখানে দেখতে পাচ্ছেন ডিম ভাজা, আলু ভাজা, চিংড়ি ভাজা, মুরগির মাংস রান্না, মুরগির মাংসের পকোড়া রান্না, মহিষের মাংস রান্না, পটল ভাজা, সাথে হাতঝাড়া পিঠা করেছিল আমার শাশুড়ি মা, পুরাতন বাড়ি থেকে করে এনেছিল। সবাইকে খেতে দিয়েছি। আমার শাশুড়ি মা তার নাতি নাতনিদের নিয়ে বসে পড়েছে, আমার হাজবেন্ড, আমার ননদ নন্দাই সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করেছি। আমি একটু লেটে খেয়েছি, সবাইকে খাইয়ে দিয়ে খাওয়া দাওয়ার পরে আমি এখানে সোনার গহনা কিনেছি অনেক অল্প দামে, মাত্র 50 টাকা দিয়ে। ভাবলাম এটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকের ভিডিওতে ননদ নন্দাই শাশুড়ি মায়ের জন্য যা যা রান্না করলাম, খাওয়ালাম, আপ্যায়ন করলাম, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।